আচ্ছা, আপনারা যদি কোনোদিন আমার পিঠ খালি করে নেন দেখতে চান, তাহলে বেশ কিছু দাগ পাওয়া যাবে। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে এই যে খলনায়ক বেত, ক্যালামাস টেনুইস। আজকে কিছু স্মৃতি রোমন্থন করতে চাই। আমি যখন ক্লাস 9-এ সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করলাম, তখন আমার শ্রদ্ধেয় স্যার ছিলেন। আমি স্যারের দোষারোপ করছি না। উনি যখন ক্লাসে আসতেন, বায়োলজি পড়াতেন, বিভিন্ন উদ্ভিদের বৈজ্ঞানিক নামগুলি শিখতে দিতেন, তখন রোল কল করার একটা খাতা থাকতো। সেই রোল কল করার খাতার সাথে সাথে একটা বেত থাকতো। সেইটা হচ্ছে এই ক্যালামাস টেনুইস। একটু 19-20 হলে স্যার কিন্তু ওই বেতের ব্যবহার করতেন, এবং স্যারের বেতের ব্যবহার সহ্য করে যারা ক্লাসে টিকে থাকতে পেরেছে তারাই আজকে এই সময়ে এসে অনেক কিছু শিখতে পেরেছে এবং অনেক উদ্ভিদের নাম জানতে পেরেছে। এই ভিডিওটা যদি আমার স্যার দেখে থাকেন, বা স্যার যদি স্যারের দৃষ্টিগোচর হয় এই ভিডিওটা, স্যারের প্রতি অসংখ্য শ্রদ্ধা, ভালোবাসা, এবং সেই যে ভালোবাসা আমার গায়ের লোম দাঁড়াচ্ছে। এই ভালোবাসার যে কি পরিমাণ ভালোবাসা, এটা মাপার কোনো যন্ত্র আমার কাছে নেই। আমি সশ্রদ্ধ চিত্তে এবং বেশ ভালোবাসায় স্যারকে প্রতিনিয়ত স্মরণ করি, কারণ স্যার কর্তৃক এই যে বেত আমার উপর ব্যবহার করা হয়েছে, অনেকবার করা হয়েছে। বেতের ব্যবহার হওয়ার পর যখন আমি বাসায় ফিরেছি, মা দেখে সেখানে তেল দিয়ে দিত, সরিষার তেল, এরমটিও হয়েছে। আজকে এই বেত দেখে আমার সেই নস্টালজিক বিষয়টা মনে পড়লো। আমার স্যারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। স্যার যদি ভিডিওটা দেখেন, অবশ্যই স্যার কমেন্ট করবেন। আমি স্যারের নামটা বলতে চাচ্ছি না, পরে কোনো একদিন স্যারের নামটা বলে দেব। আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য এইটাই যে যদি উপযুক্ত শাসন করা যায় বাচ্চাদের, তাহলে বাচ্চারা মানুষ হয়। আর ভিডিওটা করার উদ্দেশ্য এই না যে স্যারকে আমি দোষারোপ করছি বা স্যারের খারাপ কিছু বলছি। স্যার ছিলেন আমাদের আলোকবর্তিকা। স্যার অনেক দিন বেঁচে থাকুন, অনেক দিন বেঁচে থাকুন। আপনার যে শিক্ষা, আপনার যে আদর্শ এবং আপনার যে বেত্রাঘাত, এগুলা যারা খেয়েছে, যারা পেয়েছে, তারা অনেক ভালো আছে, আমরা ভালো আছি। স্যারকে ধন্যবাদ। আমার মতো কারা কারা আপনারা ছোটোবেলায় এই ধরনের বেত অথবা বাঁশের কঞ্চির বেত্রাঘাত খেয়েছেন টিচারদের কাছ থেকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন।